আমার কলিজার টুকরা বড়া বাবা, একটাও আমার বানানো কথা না রে। আমার মায়ের নবী জানাইয়া দেয়, আল্লাহ যারে ভালোবাসে, মায়ার নবীর প্রিয় যে হতে চায়, কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ ওই মানুষগুলাকে বাছাই করে করে কোরআনী মাহফিলের প্যান্ডেলের মধ্যে ঢুকাইয়া দেয়। কোরআনের মাহফিলের প্যান্ডেলে ঢুকাইয়া এই বান্দাগুলাকে এমনি রাখে না রে যুবক। এই বান্দা এবং মহিলা প্যান্ডেলে আল্লাহর বান্দিগুলার জীবনের সব গুনাহ মহান আল্লাহ ক্ষমা করে দেয়। এজন্য এখনো যারা দোকানপাটে আছে, যেই চাচারা চা খাইতে গেছে, আছে না নাই? এরা ঠকছে না জিতছে? আরো জোরে, আরো জোরে। আচ্ছা, একটা প্রশ্ন করি, বক্তা আমি, শ্রোতা আপনারা, এই জায়গায় আমার আপনার কোনো গ্যারান্টি আছে যে এখন মরণ হবে না? সবাই বলে ওই চাপাপ নবাবগঞ্জ ওই জায়গায় বয়ানের মধ্যে একজন মহিলার মৃত্যুর ঘোষণা চলে আসছে। কত যুবক বয়ান করতেছে, বয়ানের মধ্যে সেন্সলেস হয়ে গেছে। এক মাহফিলের মধ্যে বয়ান হয়, বড় হুঙ্কারপূর্ণ বয়ান। বুড়া এক বাবা দাঁড়ায় তাকবীর দিছে। প্রথম তাকবীর দেওয়ার সাথে সাথে জমিনে পড়ে মারা গেছে। আমারে বলেন তো, এই মরণ ভালো না খারাপ? আরো জোরে কর। বাংলাদেশের জমিন থেকে অনেকেই সৌদি আরবে হজের জন্য যায়, অনেকেই উমরার জন্য যায়। আমার নবীর পাগলগুলা ওই জায়গায় গিয়ে কি বলে জানেন? নবীর পাগলগুলা বলতে থাকে, আল্লাহ আপনার বাইতুল্লাহর কাছে চলে এসে, আল্লাহ আপনার নবীর রওজার পাশে চলে এসে আপনার নবী বলে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার রওজায় আইসা আমার যে উম্মতেরা আমি নবীকে সালাম দিল, আমি নবীর সুপারিশ আমার ওই উম্মতের জন্য ওয়াজিব হয়ে যায়। অনেক পাগল আছে ওই জায়গায় গিয়া কয়, আল্লাহ আমার তো মন চায় তোমার নবীর পাশে একটু শোয়ার জন্য, আমার একটু ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ কয় না? কি পাগলেরা বলে কি বলে না? অনেকের বাড়িতে গাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, স্ত্রীর প্রেমের অভাব নাই, সন্তান সন্ততির ভালোবাসার অভাব নাই। বাড়ি থেকে সন্তানেরা ফোন দেয়, বাবার বয়স আমার 70 বছর, স্ত্রী ফোন দেয়, স্বামীর বয়স আমার 70 বছর। ওই দেশ থেকে ওই দেশে গিয়া রাস্তা পানি হারায় গেল কিনা, বাবা পুরোপুরো মেজাজ, মারে টেনশন করিস না রে, স্বামীর স্ত্রী রে তুই টেনশন করিস না, আমি এমন একজন মানুষের কাছে আছি, ওই মসজিদে নববী আমার নবীরা রওজার দিকে তাকাইয়া থাকলেও যুবকরা তাকাইয়া বছরে কান্না করে, ঠিক কিনা জোরে কর। অর্থাৎ আমি বুঝাইতে চাই, আমাদের মরণটা আমরা কি চাই? আমরা কি ভালো চাই। কি চাই বলেন? কি চাই? আরো জোরে কর। বহুত মানুষ তো এলাকাতে মারা গেছে অমকরে গালি দিয়া, বহুত মানুষ তো বেঈমানদের খেলা দেখতে দেখতে চিল্লায় মারা গেছে, বহুত মানুষ তো একজন খারাপ মানুষ মারা গেছে দেখে গলায় ফাঁস নিছে, এমন ইতিহাস আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই মরণগুলো ভালো না এই মাহফিলে বৈশা মরাটা ভালো? আর একটু জোরে বলেন। আল্লাহ সব মানুষগুলাকে কবুল করেন, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন, আওয়াজ দিয়ে বলেন আমিন।
প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আজকের আলোচনা হবে জান্নাত নিয়ে। কি নিয়ে? সুবহানাল্লাহ। কে কে জান্নাতে যাবেন একটু হাত দুটো আল্লাহরে দেখায় দেন, একটু লারা দেন, লারা দেন। ইয়া আল্লাহ, এই ময়দানে এখন যে হাতগুলা ঢোকে নাই, ওরা যে কি ফাঁকা পড়ে গেল, ঠিক কিনা জোরে কর। আল্লাহ তুমি সব হাতগুলাকে জান্নাতের মালিক বানায় দাও, জোরে বলেন আমিন। এই জন্য যুবক ভাই, বেচুরিয়ার বুড়া বাবা, আগে আগে ময়দানে ঢুইকা গেলাম, আগে আগে বইসা গেলাম। আমি আপনি কিন্তু আমার আপনার বসাটা বৃথা যাবে না, আমার আপনার বসাটা কিন্তু বিফলে যাবে না। এইটা আমার কথা না রে, আমার আল্লাহ জানাইয়া দেয়, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ বলে আমার যেই বান্দা বান্দিগুলা কাজ করবে দুইটা, জোরে বলেন কয়টা? একসাথে বলেন কয়টা? কারণ কিছু ওয়াজ তো বাড়ি নিয়ে যাওয়ার দরকার আছে। কি করেন আপনারা? সবাই আমার সাথে একমত? কিছু ওয়াজ যদি বাড়ি না নিয়ে যান, আমার চাচি যদি মাইকের আওয়াজ ওইখানে না যায়, যদি বলে আমাদের ছেলে আজকে আমাদেরকে মূল মেসেজটা কি দিছে, চাচি কবে তোমার কি জন্য আমি রাইন দেখাই, কথা কর ঠিক কিনা? আর ওই নানা নাতির কিস্সা তো সবাই জানে, অত সবাই জানে যে নানা নাতি যে সিস্টেমে বয়ান শুনছে, ওই সিস্টেমে যদি আমরা বয়ান শুনি, ও 22 বছর কেন, 42 বছর কেন, 32,000 বছরও যদি শুনি, কোন লাভ আছে? কোন লাভ আছে? এজন্য আমরা আজকে নিয়ত করব, যতগুলা কথা শুনবো যদি হুজুর লাস্টে জিজ্ঞেস করে সবগুলোর জবাব দেবো, ঠিক আছে ইনশাআল্লাহ? আমার আল্লাহ জানাইয়া দেয়, এ জিহাদি তুমি তোমার কাছের মানুষগুলাকে জানাইয়া দাও, তুমি তোমার প্রিয় মানুষগুলারে জানাইয়া দাও, আল্লাযীনা ইসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা, যারা আমি আল্লাহর কালামুল্লাহর তাফসীর গুলা মনোযোগ লাগাইয়া শুনবে, বলে দিলের কানটা লাগাবে, এই মাটির কানটা না। কারণ মাটির কানের অনেক লাগানো জিনিস মানুষের দিমাগে ঢোকে, কিন্তু কলবে ঢোকে না। আল্লাহ বলে কলবটা দিয়ে লাগাইয়া দিতে শুনতে বলো। 1 নাম্বার মনোযোগ দিয়ে শুনবে, 2 নাম্বার ভালো ভালো কথাগুলোর উপরে আমল করবে, দামি দামি কথাগুলোর উপরে আমল করবে। এই 2টা কাজ আল্লাহর যেই বান্দা বান্দি করবে, আল্লাহ ওই বান্দা বান্দির ব্যাপারে জানাইয়া দেয়, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ বলে আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দিকে হেদায়েতের মহান দৌলত দিয়া দামি বানাইয়া দেবা। সুবহানাল্লাহ। হেদায়েত দিবেন কে? আরো জোরে বলেন। এখানে দেখো একটা ইয়ে আছে, মশার কয়েল আছে, সরাই ফেলো, সরাই ফেলো। হ্যাঁ, এটা দূরে দূরে কাছে যেন না আসে, কাছে যেন না আসে। হেদায়েত দিবেন কে? আল্লাহ যারা হেদায়েত দেয় সে যাবে কোথায়? সবাই একসাথে গন, আরো জোরে গন। যত দুনিয়ার মানুষ যারা আছে সবাই চায় সফল হতে, সবাই চায় সফলতার সর্বস্তরে পৌঁছবে। আমি একটু প্রশ্ন করতে চাই, অনেক মানুষ সারা জীবন সফলতার পিছনে দৌড়াইছে, এক পর্যায়ে দেখা গেছে দৌড়াইতে দৌড়াইতে জুতার নিচের তলা খরচ হয়ে গেছে, এরপরেও সফল হতে পারে নাই, এমন মানুষ আছে না নাই? বলে সবাই চায় সফল হইতে। গোটা দুনিয়ার মধ্যে বর্তমানে 700 কোটি মানুষ। কত কোটি? সবাই বলেন কত কোটি? এই মানুষগুলার মধ্যে 200 কোটি হলো মুসলমান। কয়শো কোটি মুসলমান? আর বাকি 500 কোটি হলো বেঈমান। 500 কোটি কি? এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, 500 কোটি যে বেঈমান, এরা সফল না ব্যর্থ? আরো জোরে একসাথে বলে এরা ব্যর্থ কেন?
নবীর মাধ্যমে আমার আল্লাহ জানাইয়া দেয়, এই দুনিয়াটারে যদি আমার আল্লাহ একটা মশার ডানা পরিমাণ মূল্যায়ন করত, তাহলে একজন বেঈমান রে এক ঢোক পানিও পান করাইতো না। জোরে বলো ঠিক কিনা? তাহলে বোঝা গেল দুনিয়ার কোনো দাম নাই, দুনিয়ার কোনো কি নাই। আরো জোরে বলেন, দুনিয়ার দাম বেশি না একজন ইমানদারের দাম বেশি? আরো জোরে বলেন, দুনিয়ার দাম বেশি না একজন ইমানদারের দাম বেশি? এই জন্য যুবক, বাকি 200 কোটি হলো মুসলমান, এই 200 কোটি মুসলমানের ব্যাপারে আল্লাহর নবী জানাইয়া দেয়, একজনও যদি এই দুনিয়ার মধ্যে মুসলমান থাকে, তামাম দুনিয়ার সব মানুষগুলো যদি বেঈমান হয়ে যায়, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে একজন ইমানদারের জন্য বহাল রাখবে। সুবহানাল্লাহ। তামাম দুনিয়ার মধ্যে 200 কোটি মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন 200 কোটি মুসলমান বানাইলেন। আসমানের দিকে তাকাইয়া দেখেন, আসমানকে এই মুসলমানের খাদেম হিসেবে আল্লাহ বানাইছে। জমিনের দিকে তাকাইয়া দেখেন, জমিনকে আল্লাহ পাক এই মুসলমানের খাদেম হিসেবে বানাইছে। চন্দ্রের দিকে তাকাইয়া দেখেন, চন্দ্রটাকে আল্লাহ পাক এই মুসলমানের খাদেমের জন্য বানাইছে। সূর্যের দিকে তাকাইয়া দেখেন, সূর্যটাকে আমার আল্লাহ এই মুসলমানের খাদেমের জন্য বানাইছে। আমার আপনার পালের গরুটাকে দেখেন, গরুটাকে আমার আল্লাহ এই মুসলমানের খাদেমের জন্য বানাইছে। শুধু তাই না রে যুবক, আমার আপনার বাড়িতে অনেকের কুকুর আছে, অনেকের বিড়াল আছে। কুকুর গুলাকে কিছু হাড্ডি খাবার দিছ, কিছু নোংরা খাবার দিছ, বিড়ালটাকে কিছু কাটা খাবার দিছ। এরপরে ওই কুকুরটা তোমার এই নোংরা খাবার গুলা খাইয়া তুমি মালিক ঘরের মধ্যে নাক ডাইকা ঘুমা। তোমার ওই বাড়ির কুকুরটা যে হাড় খাইছে, যে কাটা খাইছে, ওই কুকুরটা ঘুমায় না রে, ওই কুকুরটা আল্লাহর গোলামি করে। আর তোমার পাহারা সারা রাত দিয়া দিয়া রাখায়। আমার যেই মালিকটা আমার একটা হাড্ডি খাওয়াইল, আমার যেই মালিকটা আমার একটা কাটা খাওয়াইল, ওই মালিকের কোন অবস্থাতেই কেউ যেন ক্ষতি না করতে পারে। জোরে বলো ঠিক কিনা? সব আল্লাহ বানাইছে আমার আপনার খিদমতের জন্য। আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইছে তার গোলামি করার জন্য। আল্লাহ বলে, এই যে 200 কোটি মুসলমান, এই 200 কোটি মুসলমানের মধ্যে আবার কেউ কেউ 500 কোটি বেঈমানের মতো আচরণ আছে না নাই? আরো 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 জোরে, আরো জোরে আছে। এবার বলেন, যারা ওই বেঈমানের পিছে পিছে দৌড়ায় তারা কই যাবে? সফল না ব্যর্থ? আরো জোরে বলেন। এবার আসো যুবক, সফলতা কোন জিনিসের নাম? সবাই চায় সফল হতে। সফলতা কোন জিনিসের নাম? একটু কানটা খুলে শোনা নাও, আমি আজকে একটু ব্যাখ্যা করে দিয়ে যাব। বলে 3টা জিনিসের সমন্বয় যেই জিনিস হয়, 3টা জিনিসের সমন্বয় যেই জীবন, ওই জীবনটাই হলো সফল জীবন। আর এই 3টা জিনিস যেই জীবনে নাই, ওই জীবনটা হলো ব্যর্থ। বলে 3টা জিনিসের সমন্বয় একটা সফল জীবন। 1 নাম্বার হলো, বলে যেই জীবনের মধ্যে কোনো ভয় থাকতে পারবে না, যেই জীবনের মধ্যে কোনো ডর থাকতে পারবে না। বলে যেই জীবনের মধ্যে ভয় নাই, যেই জীবনের মধ্যে ডর নাই, ওই জীবনের নামই হলো সফল জীবন। ঠিক কিনা? জোরে কও। 1 নাম্বার। 2 নাম্বার পয়েন্টগুলো একটু মনে রাখবেন, একটু পরে কিন্তু আবার আমি পয়েন্টগুলো আপনাদেরকে জিজ্ঞেস করব। 2 নাম্বার বলে ওই জীবনের নাম সফল জীবন, যেই জীবনে কোনো নিয়ামত আসছে, নিয়ামতের কোনো শেষ নাই। 3 নাম্বার বলে ওই জীবনের নাম সফল জীবন, যেই জীবনে মন যা চায় তাই করতে পারে। এবার একটা প্রশ্ন করতে চাই, আমার প্রিয় জেলার মানুষগুলা, আমার
যুবক ভাই, বুড়া বাবা, এই যে তিনটা জিনিসের কথা বললাম, তিনটা জিনিসের সমন্বয় একটা জীবন। এমন জীবন দুনিয়াতে সম্ভব না অসম্ভব? সম্ভব, সম্ভব, সম্ভব। এই যুবক ভাই, সম্ভব, নির্ভয়ে থাকা দুনিয়ায় কারোর জন্য সম্ভব? সম্ভব। কথা কয় না, কথা কয় না, আরো জোরে কন, আওয়াজ দিয়ে কন। যেই নিয়ামত পাইছেন, এই নিয়ামতের কোনোদিন শেষ হবে না, এটা দুনিয়ায় সম্ভব? সম্ভব। তাহলে আমার দাড়ি পাকলো কেন? দাড়ি পাকলো কেন? আমার চুল সাদা হয়েছে কেন? সাদা হয়েছে কেন? এটা তো নিয়ামত। কালা ছিল, কি ছিল? আরে কালার কথা বলে আসি, দাড়ি তো ছিল না। কথা কন ঠিক কিনা? তাহলে এবার প্রশ্নটা আবার করি। বলে যেই এই তিনটা নিয়ামত, বলে এই তিনটা নিয়ামত কি দুনিয়ার মধ্যে কোনো অবস্থাতেই পাওয়া সম্ভব? একসাথে বলেন, আরো জোরে বলেন। এক নম্বর নিয়ামতের কথা বলছি রে যুবক। এক নম্বর নিয়ামত বলছে ওই জীবনের নাম সফল জীবন, যেই জীবনে কোনো ভয় নাই রে, যেই জীবনে কোনো ডর নাই রে। এবার আমি আপনাকে প্রশ্ন করতে চাই, এই জীবনের মধ্যে আমার আপনার ভয় ডর আছে না নাই? যখন আছে না নাই? বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের শেখ মুহাম্মদ শেখ হাসিনা, আমি একটু জানতে চাই আমাদের দেশের প্রধানমন্ত্রীর জীবনের ভয় আছে না নাই? এক জায়গায় যখন জনসভা হবে, জনসভা হওয়ার আগে আর্মি যায়, বিডিআর যায়, র্যাব যায়, সব পরীক্ষা করা শেষ। এরপরে আর্মিরা কিছু কুত্তো নিয়ে যায়। কথা কন ঠিক কিনা? কুত্তো নাকি নিরাপত্তা দেয়। আমি বুঝাইতে চাই এই দুনিয়ার মধ্যে ভয় ডর বিহীন কোন মানুষ নাই। দুনিয়ার মধ্যে যে যত টাকাওয়ালা তার ভয় তত বেশি। দুনিয়ার মধ্যে যে যত দামি দুনিয়ার লাইনে তার তত ভয়। এবার আসেন দুনিয়ার লাইনের কথা বাদ দিয়ে দিলাম, এবার আখিরাতের লাইনে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আব্বাজান আদম হতে এই পর্যন্ত যত মানুষ পাঠাইছে রে, আমার নবীর চাইতে আর কোন দামি মানুষ দুনিয়াতে আসছেনি। আরো জোরে, আরো জোরে আওয়াজ দিয়ে আরো জোরে বলেন। রাহমাতুল্লিল আলামিনের একজন সাহাবী, বড় দামি সাহাবী, হযরত আবু বকর। হযরত আবু বকর আমার মায়ের নবীর কেমন সাহাবী জানেননি? আল্লাহর নবী বলেন, উম্মতের দলের রে, আমি আমার সব সাহাবীর ঋণ গুলা শোধ করে দিয়েছি, পরিশোধ করে দিয়েছি, কিন্তু আমি আমার আবু বকরের ঋণ এখনো শোধ করতে পারি না। তাহলে এই আবু বকর আমার মায়ের নবীর চেহারার দিকে তাকাইয়া দেখে মায়ের নবীর থুতনির নিচে কয়েকটা দাড়ি পাইকা গেছে। হযরত আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার থুতনির নিচে কিছু দাড়ি সাদা হয়ে গেছে। আল্লাহর নবী বলে, আবু বকর, তুমি কি বুঝাইতে চাও আমি বুড়া হয়ে গেছি? আল্লাহর রাসূলকে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, তাই? আল্লাহর নবী বলে, আবু বকর, আমি বুড়া হই নাই রে, শাইয়াবাতনি হুদ ওয়া আখওয়াতুহা, সূরা হুদের পেশারে, জাহান্নামের আয়াতের পেশারে আমার দাড়িগুলা সাদা হয়ে গেছে। আবু বকর, আমি বুড়া হয়ে যাই নাই রে। আমার নবীর কোন গুনাহ ছিল? গুনাহ ছিল? সবাই একটু জোরে কর না। ওই নবীর টেনশন জাহান্নামের বড় ভাই মায়ার নবীর একজন সাহাবী এবং জামাতা, যার সাথে আমার নবী দুইজন মেয়েকে বিবাহ দিয়েছে। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিন্নুরাইন যাকে বলা হয়, হযরতে ওসমান গনির ব্যাপারে আমার মায়ার নবী বলেন, এই আমার সাহাবীরা কানটা খুলে শুনে প্রত্যেক নবীর জন্য জান্নাতের মধ্যে একজন বন্ধু থাকবে, জান্নাতের মধ্যে একজন সঙ্গী থাকবে। আমার জান্নাতি
সঙ্গী জান্নাতি বন্ধু হলো আমার সাহাবী ওসমান। এই ওসমানের ব্যাপারে অবস্থাটা কেমন জানো? ওসমান যখন কবরের কাছে গিয়ে দাঁড়াইতো অজরে কান্না করতেন। ওসমানের কান্নার পানির কারণে ওসমানের দাড়িগুলা ভিজা ভিজা, ওসমানের বুকটা ভিজা যায়। সাথীরা ডাইকা ডাইকা বলে, এ নবীর উম্মতের দল ওসমান, আপনি এত কেন কান্না করেন? মহান আল্লাহ তো আপনার ব্যাপারে জান্নাতি সার্টিফিকেট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে জান্নাতি এইটা তো আমার আল্লাহ দুনিয়ার জমিনে ঘোষণা জানাইয়া দিয়েছে। আরে ওসমান, এরপরেও কেন কান্দেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা ডাইকা কয়, ও নবীর সাহাবীরা একটু কানটা খুলে শুনে নাও। আল্লাহ বলেছেন আমাকে জান্নাত দিবে, জান্নাতের টিকিটও দিয়েছেন, কিন্তু আমার আল্লাহ তো এই কথা বলে নাই মরণের আগ পর্যন্ত আমি ওসমানরে জান্নাতের টিকিট দিয়ে দিলাম। আমার আল্লাহ তো এই জান্নাতি টিকিট আবার ফিরাও নিতে পারে। সুতরাং আমার মরণটা যদি খারাপ ভাবে হয়ে যায়, এই যে কবর, এই কবরই তো আমার সবচাইতে ভয়ানক ঘাঁটি, সবচাইতে বিপজ্জনক ঘাঁটি। ওই কবরের মধ্যে আমি কেমন করে থাকবো, এইটা আমার বড় টেনশন, এইটা আমার বড় চিন্তা। এই জন্য আমি আমার আল্লাহর দরবারে কান্না করে করে কবরের আযাব থেকে পানা চাই। এই জন্য যুবক ভাই, বুড়া বাবা, তাহলে পরকালের লাইনে ভয় ডরের কিন্তু কোনো শেষ নাই। যুবক, এই দুনিয়াতে তুমি বলো আমি বলো এমন কেউ নাই রে যার জীবনে কোনো ভয় নাই, যার জীবনে কোনো ডর নাই। এবার আসেন 2 নাম্বার বলেছিলাম, যেই নিয়ামত গুলা আমি আপনি যেই নিয়ামত গুলা পাইলাম, এই নিয়ামত গুলা শেষ হয় কি হয় না? হয় কি হয় না? একজন বুড়া দাদারে জিজ্ঞেস করলে বোঝা যায়, ও দাদা আগে তোমার পায়ের জোর কেমন ছিল? হ্যাঁ দাদা আগে তোমার দাঁতের জোর কেমন ছিল? এক সময় দেখা গেছে কড়কড়া গরুর হাড্ডিও কামড়ায় খেয়ে ফেলছে, আজকে মারিতে একটা দাঁত নাই। আমার ওই দাদা চাচা একটু ভাত চিবায়া চিবায়া খাবে সেইটাও পারে না। এরপরে আসেন 3 নাম্বার বলেছিলাম, এ যুবক ভাই 3 নাম্বার বলেছিলাম মন যা চায় তাই পাওয়া। এবার আমারে বলেন না দুনিয়ার জমিনে মন যা চায় তাই কি পাওয়া যায়? আরো জোরে কোন পাওয়া যায়? তাইলে যেই 3টার কথা বলেছিলাম একটাও দুনিয়ার জমিনে নাই, পরিপূর্ণভাবে একটাও নাই। তাহলে বোঝা গেল এই দুনিয়াটা সফলতার জায়গা না। বলে এই সফল হওয়ার জন্য এমন একটা জায়গায় যেতে হবে যেই জায়গায় এই 3টা জিনিস একসাথে পাওয়া যাবে। চুরিয়ার যুবক, গোপালগঞ্জের নবীর উম্মতের দলেরা, এবার এই সফলতার জায়গাটা কোথায়? আমার আল্লাহ জানাইয়া দেয়, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ কত মজার কথা বলতেছে, খালি শুনবেন আর তৃপ্তি নিবেন আর মজা নিবেন। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, আমার যেই বান্দা বান্দি গুলার জাহান্নাম থেকে দূরে রাখা হয়, জাহান্নাম থেকে সরাইয়া রাখা হয়, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হয়, আমার আল্লাহ জানাইয়া দেয় ফাকাদ ফাজ, আমার ওই বান্দা বান্দি গুলাই হলো সফল। জাহান্নাম থেকে কোথায় রাখা হয়? কথা বোঝেন নাই নাকি? জাহান্নাম থেকে কোথায় রাখা হয়? দূরে দূরে। জাহান্নাম থেকে কোথায়? দূরে। জান্নাতে প্রবেশ করানো হয়। আমার ওই বান্দাগুলো সফল। ওই বান্দাগুলো কি? আরো জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার
বান্দা বান্দিরা জান্নাতে কেমন করে প্রবেশ করবে? ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদখুলুহা বিসালামিন আমিনিন, আমার জান্নাতের মধ্যে নিরাপদে প্রবেশ করো। সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ আবার বলেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ বলে এ জান্নাতীরা, আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো, কোনো ভয় নাই। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা, আজকে কোনো ভয় নাই রে, আজকে কোনো চিন্তা নাই রে, আজকে কোনো টেনশন নাই রে। নিরাপদে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ওই জান্নাতের মধ্যে প্রবেশ করতে বলছে। বেতুরিয়ার যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেই জান্নাতটা দিবে, সর্বনিম্ন যে একজন জান্নাতীকে যেই জান্নাতটা দিবে, ওই জান্নাতের পরিধি হবে কতটুকু? আমার মায়ের নবী বলে এমন 10টা দুনিয়াকে যদি একত্রিত করা হয়, যতটা বড় হবে একজন সর্বনিম্ন জান্নাতীকে আমার আল্লাহ ইয়ার চাইতেও বড় জান্নাত দান করবে। কারা কারা ওই জান্নাতে যাবেন? দেই একটু হাতটা একটু লাড়া দেন, একটু লাড়া দেন, সবাই একটু লাড়া দেন, লাড়া দেন। মা বোনেরা যে যেখানে আছেন মেহেরবানি করে একটু হাতটা উঠান। আল্লাহ আল্লাহ, যে যেখান থেকে হাত উঠাইছে সব হাতগুলাকে জান্নাতি হাত হিসাবে কবুল করো। জোরে বলেন আমিন। যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা বলে এমন 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। এবার ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খাদেম দিবে। দুনিয়ার মধ্যে গাড়িওয়ালা বলো, দুনিয়ার মধ্যে বাড়িওয়ালা বলো, দুনিয়ার মধ্যে টাকাওয়ালা বলো, এক একজনের কয়জন খাদেম আছে? যুবক, ওই জান্নাতের মধ্যে সর্বনিম্ন জান্নাত আমার আল্লাহ যাকে দিবে, আল্লাহর নবী জানাইয়া দেয় আদনা লিআহলিল জান্নাতি লাহু ৮০,০০০ খাদেম। আল্লাহ রাব্বুল আলামিন এক একজন জান্নাতীর ৮০,০০০ খাদেম দান করবে। এই জান্নাতের কথা শুনলে মন চায় আল্লাহ যদি এখনই জান্নাত দিয়ে দিত। সুবহানাল্লাহ। এখন যদি মন চায় তাহলে তো জান্নাতি জীবন হয়ে গেল। দুনিয়ার জীবন কি আর জান্নাতি জীবন হয়? আরো জোরে কোন হয়? মানে মাঝে মাঝে জান্নাতি বয়ান যখন করি, মাঝে মাঝে জান্নাতি হাদিসের যে বয়ানগুলো আছে যখন একা একা পড়ি, তখন আমার কাছে মনে হয় যে আমার সামনে জান্নাতটা ভাসতেছে। সুবহানাল্লাহ। কি যে একটা মজা লাগে, এটা মজার এক আলোচনা। কারণ আমরা সবাই তো জান্নাতের বাসিন্দা হতে চাই, ঠিক কিনা জোরে কর। আমার যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, দুনিয়ার একজন খাদেম দারোয়ান যদি বানান, দেখবেন দারোয়ান ডেলান দিয়ে ঘুমায়, মানে কিছু সময় ফাঁকি দেওয়ার চিন্তা আছে। কিন্তু এই জান্নাতে ৮০,০০০ খাদেম থাকবে। ৮০,০০০ খাদেমের সাথে আরো কিছু আবার অ্যাসিস্ট্যান্ট থাকবে। ওদের হালত গুলো কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন তাও পবিত্র কালামে পাকে বইলা দিছে। ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন লা يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون. আল্লাহ বলে ইয়াতুফু আলাইহিম ওয়ালদান, বলে তারা জান্নাতীদের চতুর্দিক দিয়ে
ঘুরবে, বলে বিভিন্ন ধরনের পেলা নিয়ে ঘুরবে, বিভিন্ন ধরনের পাত্র নিয়ে ঘুরবে, বিভিন্ন ধরনের জগ গ্লাস নিয়ে ঘুরবে। বলে এগুলোর প্রত্যেকটাই আমার শরবত দ্বারা পরিপূর্ণ, এগুলোর প্রত্যেকটাই আমার জান্নাতি শরাব দ্বারা পরিপূর্ণ। আমার আল্লাহ জানাইয়া দেয় ওই জান্নাতি শরবত যারা পান করবে ইয়াদের মাথা ব্যথা হবে না। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলে এদের মাথা ব্যথা হবে না, কোন ধরনের খারাপও লাগবে না, বমি বমি ভাবও হবে না। ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ ডাগর ডাগর বড় বড় চোখওয়ালা ভূত পবিত্র হুরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এ যুবক, আমার আল্লাহ বুঝাইতে চায় এইটা অন্য কিছু নয় রে, এইটা হলো তোমরা যে দুনিয়ার জমিনে কৃতকর্ম করেছো, আমার গোলামি করেছো, আমার দাসত্ব করেছো, আমি আল্লাহ খুশি হইয়া তোমাদেরকে এই নিয়ামত গুলা পুরস্কার দিলাম। আরেকটু জোরে বলেন। যুবক ভাই, এই যে যেটার কথা বললাম, আল্লাহ পাক এত কিছু দিল, এবার আমার আপনার কাজটা কি? আমার আপনার কাজ আছে না নাই? এইটা তো আমগো খাদেমার কাজ। আমার আপনার কাজটা কি রে যুবক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিনা আলাইহা ওই জান্নাতের মধ্যে আমার আপনার কাজ হলো আল্লাহ পাক স্বর্ণ খচিত চেয়ারের মধ্যে আমাকে আপনাকে বসাবে। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে, আরো জোরে। স্বর্ণ খচিত চেয়ার, মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিনা কাবালা ইউকাবিলু। আল্লাহ বলেন স্বামী আর স্ত্রীকে সামনাসামনি বসাবে, কারণ যদি স্ত্রী ডান পাশে বসে স্বামীর বারবার বাঁকা হয়ে তাকাইতে হবে। বলেন তো বাঁকা হয়ে তাকানোর মধ্যে মজা না সাজা? আরো জোরে কর। আমার কথা বুঝতে তো কষ্ট হয় না? কষ্ট হচ্ছে আপনাদের? বারবার বাম দিকে তাকাইলে বা ডান দিকে তাকাইলে 5 মিনিট তাকায় থাকলে গাড়ে ব্যথা হয়ে যাবে। আল্লাহ বলে আমার বান্দা, আল্লাহ বলে আমার বান্দিরে তুমি টেনশন করিও না, তুমি চিন্তা করিও না, আমি আল্লাহ জান্নাতের মধ্যে সামনাসামনি 2টা চেয়ার দেব। স্ত্রীর চেয়ার থাকবে স্বামীর চেয়ারের সামনে। বলে স্বামী আর স্ত্রী একজন আরেকজনের দিকে তাকাইয়া থাকবে, একজন আরেকজনের সাথে খুশ গল্প করবে। ঘন্টার পর ঘন্টা চলে যাবে, একটা সেকেন্ডের জন্য তারা বিরক্ত হবে না। আরেকটু জোরে বলেন, আরেকটু আওয়াজ দিয়া বলেন। এই জান্নাতে আমরা থাকবো কতক্ষণ? কতক্ষণ? জোরে কয় না? আরো জোরে কয় না? আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিয়েছেন খালিদ